হযরত দাউদ আলাইহিস সালাম পয়গম্বর ও বাদশাহ। তো দাউদ আলাইহিস সালামের যুগে এক ফকিরনি গড়ে আর এক ফকির, বৃদ্ধ এক ফকির কাঙ্গাল এসে উঠছে। মা গো মা শুনো, 3 দিনের ভিতরে আমার পেটের মধ্যে কোনো একটা শুকনো রুটির দানাও দিতে পারি নাই গো। আমাকে যদি আপনার ঘর থেকে যদি একটা শুকনো রুটির টুকরা দাও। ওই ফকিরনি ডাক দিয়ে বলে, বাবারে তুইও ফকির, আরেকজন ফকিরনির ঘরের মধ্যে আগমন করলে। এত বড় বাদশাহ দাউদ পয়গাম্বরের কাছে যাইতে পারলি না। আমি একজন ফকিরনি, আমার ঘরে তুই কেন আসছস? আমিও ফকিরনি, আরে ফকির আমার কাছে যাস না তুই পয়গাম্বরের কাছে? মাগো, ফকির ছাড়া ফকিরের দরদ কেউ বুঝে না। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠে? গরিব ছাড়া গরিবের দুঃখ কেউ বুঝে। আল্লাহ 7 থালা প্রাচীরের উপর বসে বসে এসির বাতাস খেয়ে খেয়ে যে বৈশাখী রোদের মধ্যে যারা ধান কাটে, ইট বানায়, এসির ভিতরে বসে এই মজা কখনো বোঝা যাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠি? এসির মুসলমানদেরকে একদিনের জন্য আইসা ইট কাটাইয়া দেখেন মজা, তখন ঠার পাবে। কথা বলেন ঠিক না? তো এই ফকিরে তো কথা ঠিকই বলছে। ফকির নিয়ে কয়, ঠিক আছে আমার ঘর বিকালে ইফতার কর্ম 8 গান রুটি রাখছি, তোরে দিয়ে দিলাম, যা, আল্লাহ এর বরকতে আমারে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই যে একটা কথা, সামান্য এই কথাটা লক্ষ্য, এই যে একটা কথা কইছে, তোরে যে দিলাম, আল্লাহ আমারে, কথা কয় না কেন, আল্লাহ আমারে এই ক্যাপাসিটি আল্লাহর আসেনি না নাই? এইটাই তো ইমান, এটার মধ্যে আমরা দুর্বলতা। এই ইমানটা আগে আনতে হবে। আল্লাহর ক্যাপাসিটি আসেনি না নাই? ওই ফকির নিজে বলছে আল্লাহ আমারে দিতে পারেন, এটা আল্লাহর মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলকে সাক্ষী রেখে বলে, শোন, জগতের সেরা ধনী বানাই দিলাম। আসতেছে কইরা, কেমনে জগতের সেরা ধনী হইতো? বেটি এই 8 গান রুটি ফকিরে খাইয়া চিৎকার দিছে 1 জগ পানি খাইয়া। মা গো মা শুনো, 3 দিনের ভিতরে পেটের মধ্যে কোনো খাবার যায় নাই গো, পানি যায় নাই গো। মা গো মা, এত বড় 1 জগ পানি খাইলাম, পানি পান করলাম, শুধু 8 গান রুটি খেয়ে গো। যদি আরো 8 গান রুটি যদি আপনি আমাকে দান করতেন, আমি দোয়া করে দিতাম আল্লাহ যেন আপনাকে 7 বাদশার দৌলত দান করে দে। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, ও মুরব্বী বাবাগণ, সকলের পায়ে ধরে একটা কথা বলে যাই রে। এই ধরনের গরিব মজলুম যখন কথা বলবে, যখন ক্ষুধার্ত হয়ে কথা বলবে, যেই দোয়াটা করবে দোয়াটা কবুল হয়ে যায়। এই সময় ফকিরকে ধমক দিবেন না, দিবেন না, দিবেন না। জোরে সোরে এখন পালন করতে রাজি আছিনি না নাই? এই সময় যদি ধমক দেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এই সময় যা কইবে ক্ষুধার্ত অবস্থায়, সেই দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য ক্ষুধার্ত ফকির যদি দেখেন একটা তিলিসমাতি চালাকি শিখাইয়ে দেয়, রাস্তাঘাটে খুব ক্ষুধার্ত যদি ফেটো হাইতে কয়, ফেটো হাত দেওয়ান লাগতো না, মুখে ঠুটে সাক্ষী দিব এই যে উপাসী ব্যক্তি যদি কয় আমি আমার ফেটে দানা পানি নাই, আমার আমি কিছু খাইতাম রে, টাকা দেন, 50 টাকা 100 টাকা যেমন আছে দিয়া সাথে সাথ উপরে হাতটা তুলবেন, আল্লাহ লন্ডনের ব্যবস্থাটা করে দিন। আর আল্লাহু আকবার খাও। খোদার কসম, ওই সময় দোয়াটা আপনার কবুল আর মঞ্জুর হয়ে যাবে। ক্ষুধার্ত ব্যক্তিকে দিলে, ওই দেখেন ক্ষুধার্তরে খাওয়াইছে ব্যক্তি, বলেন কারে খাওয়াইছে? ক্ষুধার্তরে খাওয়াইছে। এখন হে কথা শুই না, এই ফকির নিয়ে গেছে বাজারও, সারাদিন কয়েকদিনে মাইগে কিছু ওই যে আনা টানা আগে যে ছিল কিছু পয়সা দোলা কইরা গেছে বাজারও আটা আনতো। মোটামুটি সব তার কাছে যা ছিল ফোনজি দিয়া 5 কেজি আটা নিয়ে আসতেছে বাজার থেকে। আর বাজার থেকে নিয়ে, আগে তো আমরা তো পলিথিন যে এই যে প্যাকেটিং ব্যবস্থা ছিল, আজ থেকে 40 বছর আগে আমি এই যুগ পাইছি। আমার বয়স মোটামুটি কম হয়েছে না, 50 হয়ে গেছে। কেউ এই যে খোলা ফাতা বা বিভিন্ন গাছের ফাতার মধ্যে যে আঠা গম আনতো, লবণ আনতো, এই যুগ পাইছেন আপনারা? পাইছেনই না পাইছেন না? এই যুগে আপনারা এখনো এই যুগ পাইছেন এমন মানুষ নাই। আল্লাহ যে লবণ কলা গাছের পাতার মধ্যে যে বিক্রি করতে আমি যুগ পান নাই আপনারা? এই এক যারা গাছের পাতার মধ্যে
কাগজের যুগ না তো, 5 কেজি আটা বেটে ফেসে নিয়ে আসতেছে মাথাত কইরা ফকিন্নি। তুম এক তুফান দমকা হাওয়া আইসা বিড়ির মাথা থেকে এই 5 কেজি আটা উড়াইয়া কই যে নিয়ে গেছে কোনো খবর নাই। বেটি বাতাসের পিছনে পিছনে দৌড়ে, ও বাতাস সে তুই আমার রুটি নিয়ে গেলে, আমার আধা নিয়ে গেলি, আর কোনো মানুষ পাইলি না, কি খার শুনে বাতাসে উড়াই নিছে। এখন বিটি কানতে কানতে গেছে দাউদ আলাইহিস সালামের দরবারে। ও গো আল্লাহর পয়গাম্বর, ও গো দাউদ পয়গাম্বর শুরু, আমি একজন ফকির নিয়ে আমার দ্বারের মধ্যে আরেকজন ক্ষুধার্ত ফকির বসে রয়েছে গো। আমি 8 গান রুটি তার মুখের মধ্যে দিয়েছিলাম, ওই আমার বারান্দার মধ্যে বসে বসে কাঁদতেছে। তার পেটের ক্ষুধাটা নিবারণ করার জন্য আমি বাজারের মধ্যে গিয়েছি, আমি 5 কেজি আটা কিনলাম। আমার 5 কেজি আটা বাতাসে উড়াইয়া নিয়ে গেল। আল্লাহর নবী গো, আপনি শুধু নবী নন, আপনি হলেন দুনিয়ার বাদশা, এই দেশের রাজা বাদশাহ আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি পয়গাম্বর হলেও আপনি একজন রাজা বাদশাহ, আপনি একজন পয়গাম্বর আবার একজন রাজা বাদশাহ। আপনি অবশ্যই অবশ্যই বাতাসের বিরুদ্ধে আমার বিচারটা করে দেন, তদন্ত করে দেন। আপনার কাছে মামলা দায়ের করলাম, বাতাসে কেন আমার আটা নিল, কোন জায়গায় নিল, আমি আটা চাই। বিচার কার বিরুদ্ধে দিছে? হাসেনায় খালেদারে জেল দেয়, যে খালেদায়ও হাসেনারে মনে হয় দিব, মাথে না দিকেও দিবনি না, দিব না, সুযোগ যদি হয় তো দিব। এটা আমরা দেখতেছি, এইভাবেই নিয়ম। কিন্তু বাতাসের বিরুদ্ধে যদি এখন হাসেনায় কেস দেয়, মাথে না দিকে, বাতাসের বিরুদ্ধে যদি খালেদায় কেস দেয়, তো কইব মনে হয় কোনো ইঞ্জেকশন দিয়ে আধা পাগল বানাই দিছে। মজুর সেরকম ঠিক না? বাতাসের বিরুদ্ধে দিছে বেটে মামলা। দাউদ আলাইহিস সালাম বলেন, রে এই বিডি আসলেই তার সিরা পাগল। মানুষ লাইন ধরা শত শত এর বিচার করে পারি না বেটি। আয় শোনাব, আমার এই মাইরে এই বিডি রে, আমার এই ভাড়াল থেকে বিডির 10 কেজি, বিডি তোমার কয় কেজি গেছে? বলে 5 কেজি। এই বিডির 10 কেজি আটাইতে বিদায় কর, মুখ বন্ধ কর। বিডির বাতাসের বিচার করার আমার সময়, জুড়েন সময়। এখন তো বিডি তো গেছে কত, পাইছে কত, খুশি না বেজার? বিডি মূলত ফকির, ফকিরে যদি 5 কেজির জায়গায় 10 কেজি পায়, একবারে তো খুশিতে হেলেলা হয়ে গেছে। খুশি হইয়া তারে নারে করে যাইতেছে। আর বাড়ির ওনার রাজ দরবারের গাঠা ফার হইছে, আর 12 বৎসরের একটা ছেলে অন্য ছেলেদের সাথে খেলাধুলা করতেছে। এই ছেলেটার নাম হইল সুলাইমান। কেউ বুঝে না দেখি, চিনুন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছা কোরআনে আসেনি না নাই? নবী পয়গাম্বরকে ছিলেন, যদিও বয়স 12, পয়গাম্বর যারা হবে ছোট থেকেই কোন ফুতে বাপ পালব ফুটি তুই চিনা যায়। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এখন অত 12 বৎসর হলেও ডাক দিচ্ছে, ও মা শোনো, ও ফকিন্নি মা শুনো, আমার বাবার কাছে তুমি বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছো শুনেছি। তোমার মামলা শুনলাম, তোমার আরজি পেশ করেছিলে, তুমি কি পাইলা, কি মামলা করলা? বাবারে, তোমার বাবার কাছে মামলা দায়ের করছিলাম, 5 কেজির বদলা 10 কেজি দিছে। খুশি না বেজার? অত্যন্ত খুশি। তুরুবটি ব্যাক করলি, তুই তো বহু দৌলত পাবে, বহু দৌলত পাইমু। ফকিরে যদি বহু দৌলতের আশা দেয়, জিব্বা লাম্বা হইবনি না, হইতো না, মাতুন না তো আপনারা? ভিডি তো এখন অত্যন্ত খুশি। এখন করে শোনা, আমার যদি গিয়া আবার যদি গিয়া বলি যে এখন আমি আর যদি যাইতে আমার 10 কেজি যাইব, আমার মূলও যাইব, আসলও যাইব, আমার দরকার নাই আর যাওয়ার। সুলাইমান আলাইহিস সালাম 12 বৎসরের ছেলে শিখাইয়া দেয়, এবিডি আমি কই তোর কেমনে শিখাইয়া দিই, তুই শোন। আমার আব্বারে গিয়া কইবে, ও আল্লাহর পয়গাম্বর, বাতাসের বিরুদ্ধে বিচার করে দেন, আপনার আঠা আপনি নিয়ে যান, আমার আঠা দেন। জোরে শুনে কিনা আল্লাহু আকবার। এইভাবে গিয়া কইবে, বেডি 70 রাগ কইরা গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া দাউদ। কি গো, এই রে ফাগলি আইছে রে। কি গো মাই, তোমার কি? বলে 10 কেজি আমি চাই না, আমার 5 কেজি চাই। আল্লাহু আকবার।
তোমার 5 কেজি কেমনে দিব এটা আমি জানি না। আপনি পয়গাম্বর, শুধু পয়গাম্বর না, রাজা বাদশাহ, শুধু রাজা বাদশাহ না, পয়গাম্বর, আপনি আল্লাহর সাথে সম্পর্ক আছে, কিভাবে আমার 5 কেজি আইনা দিবেন এটা আপনি জানেন। আমার বাতাসের বিরুদ্ধে বিচার করে দেন, এই বাতাসে কেন আমার আঠা নিল? বিটে গিয়া যেমন এই কথা কইছে, দাউদ আলাইহিস সালাম কই হইছে না, এই বেটি রে 20 কেজি দে। কয় কেজি? 20 কেজি লই আর তো পারে না বুড়া বেটি, যাইতেছে তারে নারে কইরা সুলাইমান আলাইহিস সালাম আবার ধরছে, কি গো বলে রে শোনা, এখন তো একবারে ব্যাগ বইরে দিছে, এত বড় বস্তা পাইছি, বলে আবার যাও। বলে রে শোনা, আমি 2 মাস চলতাম পারমো, যেটা পাইছি ঠিক না, আর যাইতাম না। বলে বেটি তোর আসল যাইতো না, যা পাইছস তুই গিয়া কইবে আমি বাতাসের বিরুদ্ধে বিচার চাই, আমি আটা চাই না। বেটি আবার গেছে, দাউদ আলাইহিস সালাম রাগ উঠে গেছে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বুঝছি রে, এই একটা উঠ আনছে, উঠ বুঝাই কর। উঠের উপরে বুঝাই 1 ট্রাক পরিমাণ মাল বুঝাই করিয়া উঠো দিলাম, বুঝাইও দিলাম, সব নিয়ে জামাই তোর জীবনের লাগে ঠান্ডা করে দিলাম। পিটি যাইতেছে, উঠের দেখাইয়া দেখে পিটির আসে কে দেহে ফকরিয়ালি বিটি এত বড় উঠ বুঝাই মাল পাইছে। বিটি হাসতে হাসতে শেষ। সুলাইমান আলাইহিস সালাম ধরছে, কই রে আসল কাহিনীটা কিভাবে উদ্ঘাটন করতাম। 12 বছরের ছেলে বিটিরে কেমনে এখন ফাটায়। ও মা শুনো, এক উট বুঝাই মাল পেয়েছ, মাগো মা শোনো গো, 7 বছর দৌলত তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা তোমার পাওনা নয়, তোমার জন্য যথার্থ পাওনা সামনের দিকে রয়েছে। তুমি 7 বছর দৌলত পাবে, তুমি দেশের সেরা ধনী হয়ে যাবে, এমন সম্পদ তোমার সামনে আছে। তুমি আবার আমার বাবার কাছে যাও, গিয়ে কয় আমি এখন গিয়ে কি বলবো, আমার তুলে মূলে সপ্ত ভাই হয়ে যাবে। না গো না, আমার বাবা শুধু রাজা নন, আমার বাবা শুধু বাদশা নন, ইনি পয়গাম্বর, রাগ করতে পারবে না। কিভাবে গিয়ে বলবো? বল এইভাবে বলবা, যেভাবে শিখিয়ে দিই তর্জমা ট্রান্সলেট গিয়া করবা। ও আল্লাহর নবী শুনুন, বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছিলাম, উট বুঝাই মাল দিয়েছেন, আমি একজন ফকিন্নি খুশি হয়ে গিয়েছি। আমি যদিও খুশি হয়ে গেলাম, আমি আবার কেন আসলাম আপনার দরবারে গো? আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে ধরেন, আল্লাহ যদি ডাক দিয়ে বলেন বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছিল একজন ফকিন্নি, বাতাসের বিচার তুমি কেন করতে পারলা না? তুমি কেন এক বোঝাই আঠা দিলা? বাতাসের বিচার কেন তুমি করতে পারলা না? তখন তো আল্লাহর দরবারে তোমার কোনো জবাব থাকবে না। আমার জন্য আসি নাই ওগো নবীজি, আমি আপনার জন্য আপনার সেই হাসরের ময়দানে কি জবাব হবে এই জন্য হাজির হয়েছি। বেটে গিয়া কয়, নবী গো এমনে যেমনে কয়ে দিছে শিখাই দিছে, গিয়া কইছে আমি তো আমার খানদান খান্দি না, তোমার খানদান খান্দি। বলে আমার কি খান্দা? বলে আমি কইলাম বাতাসের বিরুদ্ধে বিচার করার জন্য, মিয়া তুমি তো আমার বুঝাই দিছো, আমি পাইছি, কিন্তু তোমার বিচার গেল কই? আল্লাহ যদি তোমার জিগায় বাতাসের বিচার করলা না কেন, তখন কি জবাব দিবা? আমি তো তোমার খানদান খান্দি। দাউদ আলাইহিস সালাম কয়, ওডি ই আলফাজ, ই সেন্টেন্স, বাক্য, ই ওয়ার্ড, ই শব্দ চয়ন, ইটা তোর না, মনে হয় তোর পিছনে কোনো মূল্য আছে। একটু জোরে সুরে আওয়াজ দেন। এটা কোনো মূল্য শিখাইয়া দেয়নি না, দেয় না? আপনারা কোন মোল্লারা রাখল কম, সব যুগই বেশি, আরো জোরে সুরে হন, ঠিক না বেটি? দাউদ আলাইহিস সালাম বলতেছে, মনে হয় গো তোর পিছনে কোনো মোল্লা লাগছে, এখন যে ওয়াজটা করছস, আমি হাসরের মাঠে কি জবাব দিমু? বাতাসের বিচার করতে পারছি না। এই কথার ভঙ্গিমায় বোঝা যায় এটা ফকিন্নির না, এটা কোনো মোল্লার। আরো জোরে সুরে হন, ঠিক না? আর বেটে কয় ঠিক আছে, তোরা যখন খাইছি তোর নাম কইলিম, বেটে ও করি শোনা, এটা তো আর কেউ আমার শিখায় না, তোমার ফুতেও তুই শিখাইয়া দেয়। আমার ফুতে শিখাইয়া দেয়, সুলাইমান সুলাইমান তাড়াতাড়ি আসো।
তুমি বিডিরে এই 5 বার 6 বার এক বুঝাই উঠ দিয়ে বুঝাই করে দিলাম, আবার বিডিরে জিব্রা লম্বা করে দেশ আর শিখাইয়া দেশ বিটিয়া কয় আমি কি জব তুমি কি জাত কথা, এগুলো কি শিখাইতেছেন, এগুলো তুই বলে দিস? কয় সত্যিই তো বলে দিছি। বলে তুই এটা কেমনে কস? বলে সত্যিই যদি আল্লাহ হাসরের মাঠে আপনারে জিগায় বাতাসের রায় কি দিলেন, বাতাসে কই নিল আঠা, বিডির আঠা কয়ে গেল, আপনি কি জবাব দিবেন? দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সুলাইমান শুনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে বাতাসের বিচার করার জন্য। বাতাসের বিচার করার জন্য আমাকে আল্লাহ নবী বানায় নাই। বাতাস কোন জায়গায় আটা নিয়ে গেল এই গাইবের খবর আমি নবীজি জানতে পারি না, এটা একমাত্র আল্লাহ জানেন। এমনই সুলাইমান ডাক দিয়ে বলে, আপনি শুধু রাজা নন, আপনি শুধুমাত্র একজন বাদশা নন, আপনি হলেন পয়গম্বর নবী। আল্লাহর আরশের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে। যদিও আপনি গায়েব জানেন না গো, সরাসরি আল্লাহর আরশের সাথে যেহেতু আপনার সম্পর্ক রয়েছে, আল্লাহর দরবারে দরখাস্ত করেন এই বাতাস কেন ফকিন্নির আটা নিয়ে গেল, কোন জায়গায় নিয়ে গেল, কোন জায়গায় নিয়ে গেল, কেন নিয়ে গেল, এটা আল্লাহর দরবারে দরখাস্ত করলে আল্লাহ বাতাসের জবান খুলে দিবে। সালাম 2 হাত উত্তোলন করে দোয়া করতেছেন এবং সুলাইমান আলাইহিস সালামও দোয়া করেন। বাবা ছেলে 2 জন দোয়া করতেছেন, আল্লাহ গো এই ফকিন্নির আটা কেন বাতাসে নিয়ে গেল গো, আর কেউ কোনো আটা নিয়ে গেল না, বাতাস এই আটা কোন জায়গায় নিয়ে গেল, বাতাসে কেন নিয়ে গেল? আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করতেছি, আল্লাহ বাতাসের জবান তুমি খুলে দাও। বাতাস হাজির হয়ে গেছে, প্রচন্ড বেগে বাতাস হাজির হয়ে জবান খুলে দিয়েছেন আল্লাহ। বাতাসে ডাক দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাতাসের আওয়াজ, ও আল্লাহর পয়গম্বর আমাকে কেন তলব করেছেন? ওই বেটা সুরের ঘরের সব, তুই ফকির নিবিড়ের আটা নিছস, আমার টেকাইছস, কোন জায়গায় নিছস? তুই কেন চুরি করে নিলে? আর কোনো আটা পাইছস না জগতে? অভাবী বেটির আঠা নেস, আমার ভাড়ালের মধ্যে আঠা আছে, আমার রাজদরবারে আঠা আছে, এই আঠা নাই না ফকিন্নির আঠা নিছস, আমার বিপদে ফেলাইছস, আঠা কোন জায়গায় চুরি করে নিছস? বাতাসে উত্তর কয়, চোর বলে গালি দিবেন না, মালিকের অর্ডার পালন করেছি। আল্লাহু আকবার। কি কয়? চোর কইতাম না, তোর মালিকে অর্ডার দিছে, ইয়েস মালিকের অর্ডার পালন করেছি। আল্লাহু আকবার। চোর বলবেন কেন? সুবহানাল্লাহ কয় না। মালিক কইলার কথা আছে, কথা কাও কি মালিকে অর্ডার করছে কেন? তোরে মালিকে অর্ডার করলো এই বিডির আটা নিতে, আমার আটা নিলে না? আর মালিকে তোর ফকিন্নির আটা নিবার লাগি কয়, আমার আটা নিবার লাগি কয় না কেন? এটার মধ্যে কি মজা পাইছস? বাতাসে বয়ান দেয়। সুবহানাল্লাহ জুড়ে সুরে। ওগো আল্লাহর পয়গম্বর শুনুন, ভূমধ্য সাগরের ভিতরে জাহাজ নিচের দিকে ছিদ্র হয়ে গেছে, জাহাজের মধ্যে হাজার হাজার যাত্রী রয়েছে, হাজার হাজার যাত্রীগণ আল্লাহর দরবারে সিজদা দিয়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে গো আল্লাহর দরবারে পানা চায়। ও মাবুদ শুনুন, আমাদের সকলের জান বাঁচাইয়া দিল আল্লাহ, যদি আমাদের সকলের জান বাঁচাইয়া দাও আল্লাহ গো, জান বাঁচাইয়া দাও। এই জাহাজের মধ্যে যত সোনা রূপা আছে আমরা আল্লাহ তোমার গরিব মিসকিনদেরকে সম্পূর্ণ দান করে দেব। ও আল্লাহর পয়গম্বর শুনুন, ওই জাহাজের মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ আমি বাতাসকে অর্ডার দিয়েছেন, ওরে বাতাস ওই যে ফকিন্নি মেয়েটা যাইতেছে তার মাথার উপরে কিছু আটা, এই আটাটা উড়াইয়া নিয়ে যাও, নিয়ে দূর থেকে জুড়ে অত্যন্ত জোরে শক্তির সঙ্গে নৌকার নিচের দিকে, জাহাজের নিচের দিকে দাপ্পা লাগাইয়া দিবা, পানি মিশ্রিত হইয়া একটা আটা হয়ে যাবে, এই আটা হইয়া সেই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর নবী শুনুন, আল্লাহ যেইভাবে শিখাইয়ে দিয়েছেন প্রচন্ড বেগে সেই মহিলার আটা নিয়ে গেলাও, জাহাজের নিচে যখন ধাক্কা লাগাইয়া দিলাও, এটা একটা জট লাইগা গেছে, আটা লাইগা ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজার হাজার জনতার জান বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর শুনুন, আল্লাহর কাজের মধ্যে হিকমত
হেকমত থাকি হেকমতের কারণে আল্লাহ এত সব মানুষের জান বাঁচানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন এই আঠা নিয়ে গেলাও। মানলাম এই আঠা তুই কেন নিয়ে গেলে, আমার আঠা কেন নিলে না? বাতাসে উত্তর করে, ওগো আল্লাহর পয়গাম্বর রাসূল, আপনার রাজ দরবারের ভিতর থেকে যদি আমি আঠা উড়াইয়ে নেই, রাজ দরবার ভেঙে ফেলতে হবে, এমন জোরে আঘাত করতে হবে, আপনার রাজপ্রাসাদ ভাঙতে হবে। এই দুনিয়ার ভিতরে, এই তামাম দুনিয়ার ভিতরে যত বড় বড় রাজপ্রাসাদ, যত বড় বড় বিল্ডিং আছে, ঘরবাড়ি আছে, গাছপালা আছে, সব কিছু আমার বাতাসের বেগে ভেঙে যাবে। আমি যদি আপনার সেই রাজভান্ডার থেকে সামান্য আঠার জন্য এত বেগে হামলা দেয়, তামাম পৃথিবীর সকল ঘর বাড়ি ভেঙে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বাঁচাইয়া এই ওই রাস্তা থেকে সেই মহিলার মাথার আঠা উড়াইয়া নিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? যদি রাজ দরবার থেকে আঠা নিয়ে যায় আর বাতাসে ধাক্কা দেয়, বিল্ডিং থাকবো না ভাঙবো? কেউ বুঝে না? বিল্ডিং থাকবো না ভাঙবো? বিল্ডিং ভাঙলে মানুষ মরবনি না মরতো না? মরবনি না মরতো না? বিল্ডিং একটা ভাঙবো, জুড়ে জুড়ে যে সময় বাতাসে ধাক্কা দেয়, এলাকা বিভাগের বিভাগ সব কাতলাম হয়ে যায়, সব ভূপাতিত হয়ে যায়। এই জন্য বাতাসে বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনার রাজ দরবার থেকে আঠা নিলে আপনিও মরবেন, জনগণ মরবে। আল্লাহ একদিকে বাঁচানোর জন্য আর একদিকে মারবেন, উনার নাম আল্লাহ না? জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো এই কারণেই আপনার রাজভান্ডার থেকে আমাকে নিতে বলেন নাই, আপনার রাজভান্ডার থেকে উড়াইয়া নিলে সব কিছু উড়াইয়া দিব, সব জলে ভাসে যাবেন। এই জন্য সবাইরে না মারতে গিয়া আল্লাহ ওই বিটির মাথার উপর থেকে আস্তে করে উড়াইয়া নিতে বলছেন। সুবহানাল্লাহ, জোরে সুরে খাও। পাইলাম রে বাবা, এতক্ষণ তুই বুঝি কারণে নিঃশ্বাস তো ঠিকই আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংকস, সুবহানাল্লাহ, কাল তো ঠিকই করছস। আচ্ছা, এখন আল্লাহর পয়গাম্বর এরা তো মান্নত মানছিল আল্লাহর কাছে, আল্লাহ যদি জান বাঁচাও, সোনা রূপা যা আছে সব সৎকা করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? ফকির নিবিড়ি বাংলা ঘর বসা মতে নাকি আমি এখন আসুননি না নাই? ফকির নিবিড়ি বাংলা ঘর আসেনি না নাই? এটি তো বাংলা করে বসা, রায় শুনবো বাপ্পুতের ঝগড়া, বাপ্পুতে মাতামাতি করতে করতে কথা বলতে বলতে বাতাস যখন কথা বলল, হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, এখন এই জাহাজটা কোন জায়গায় আছে? এই বাহিনীরা বলে ওই এখন আইয়া নোংর করছে। হযরত দাউদ আলাইহিস সালাম পুলিশ বাহিনী পাঠাইয়া সবাইকে ডাকে আনছেন, কিরে তোরা আল্লাহকে সিজদা দিয়া মান্নত মানছস, সব সোনা রূপা গরিব রে দিবে? বলে ইয়েস, অবশ্যই আমরা আল্লাহর কাছে মান্নত মানছি, আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। হ্যাঁ, বাঁচাইয়া দিয়েছেন। কেমনে বাচ্চা জানো? আমি আরেক বিডির বুঝ দিতে আমি পারতেছি না, বিডিরে কোনো দিয়া কিছু দিয়া বুঝাইতে পারতেছি না। তোরা কেমনে বাচ্চাস জানোস? এই বিডির মাথার 5 কেজির আঠা তোরার জাহাজের নিচের মধ্যে বাতাসে নিয়ে থাপ্পা লাগাইয়া দিছে, আর তোরা বাচ্চস, জাহাজের ছিদ্র বন্ধ হইছে, তোরা আল্লাহ বাঁচাইছে। এখন তোরা যে মান্নত মানছিলে এই জাহাজের ভিতরে যত সোনা রূপা গরিবে পাবে, যে বিডির আটা গেছে সেই বিডি মালিক। যে বিডির আটা গেছে কত কেন খেরে আপনার বিচারে কি লয়? যে বিডির আটা গেছে সে বিডি মালিক। দাও জোরে সুরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কি গো মা, কইসলাম না 7 বাদশার দৌলত পাইবে, দেখছস নি পাইছস নি বেটি? এখন সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের যুগের সেরা ধনী হয়ে গেছে। দিছিল কত? 5 কেজি না, দিছিল কত? আধা খান রুটি। মাছ কত গেছে? 5 কেজিটা তো দুহাই, একটা দুহাই দিয়া আল্লাহ তারে ধনী বানাইতো। বিটি যে সময় আধগান রুটি দিছিল, বলেছিল কথাটা, আল্লাহ এটার মাধ্যমে যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দিছেনি না দিছে না। এখন শুনেন, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদ খাইও না,
সুদে গরিব বানায়, সৎকা দাও ধনী হয়ে যাইবা। ধনী হইতে তৈরি আসেনি না নাই? দেখি কে কে ধনী হইতাম চাই? আল্লাহর দেওয়া উৎস মতে, আল্লাহর দেওয়া নীতিমতে ধনী হইতাম। আল্লাহ বলেন ইউরবিস সদাকাত, সৎকা দেও ধনী বানাইয়ে দেবো। মাত্র দিছে বেটি দিছে আধগান রুটি। আল্লাহ চাইলে পরকালে নয়, পরকালে তো একটা খেজুরের দানা 14 কিলোমিটার উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ বানাই দিবেন, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি গুণ বাড়াই দিবেন। আল্লাহ চাইলে যে দুনিয়াতেও দেয়। এর নজির হলো হযরত দাউদ আলাইহিস সালামের সেই ফকিন্নে মহিলার ঘটনা। আল্লাহ তাকে জগৎ সেরা ধনী বানিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমরাও যদি আল্লাহ রাস্তা দেই তাহলে ধনী হওয়ার আশা আসেনি না নাই? বিশ্বাস আসেনি না নাই? আল্লাহর ক্যাপাসিটি আসেনি না নাই? অনেক সময় হয়েছে ভাই, এখন আপনারা ধনী হইবার ব্যবস্থা করেন। আল্লাহর দেওয়া ফর্মুলা মতে ধনী আমরা হইতাম চাই। আল্লাহর নবীর এখানে একখান ঘর আছে, বাঙ্গা ঘর আছে, অভাবী কাঙ্গালি। এই এখন ঘর, এই ঘরের মধ্যে নবীর ঘরের মধ্যে দান করবেন, নবীর আত্মা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে চাহে তো ধনী বানাইয়ে দিবেন। আল্লাহ চাইলে আমাকেও ধনী বানাইতে পারেন, আপনাকে ধনী বানাইতে পারেন। কে আছেন ভাই? 10,000 টাকা দিবেন। 10,000 ওই তিলকা আশারাতুন কামেলা। বলেন সেনু চৌধুরী 10,000 টাকা দিবেন। সেনু চৌধুরী। নারায়ে তাকবীর।